কুমড়ো বীজের রসা বানাবো। প্রথমে কুমড়ো বীজটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। অল্প আদা কুচি, পেঁয়াজ কুচি আর ভাজা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি বেটে নেব। আমার বাটা হয়ে গিয়েছে। তাতে অল্প নুন হলুদ দিয়ে ভালো করে ফেটে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো। এবার আমি ছোট ছোট করে বড়াগুলো সব ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। এরকম করে সব বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো কষে নেব। পটলগুলো আমার লাল লাল করে কষা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। আলুগুলোও কষে নেব। আলুগুলো তুলে নিলাম। এবার ওই তেলে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে দেবো। একটু নেড়ে নেব। তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব। লাল লাল হয়ে গিয়েছে। তাতে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা দিয়ে অল্প নেড়ে নেব। তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষে নেব। এবার আমার তেল ছেড়ে গিয়েছে। তাতে ফেটানো টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। আমার তেল ছেড়ে গিয়েছে। এবার আলু, পটল, কুমড়ো বীজের বড়া আমি দিয়ে দেব। তাতে অল্প নুন, অল্প চিনি দিয়ে ভালো করে কষে নেব। কষে নিয়ে তাতে অল্প জল দিয়ে দেব। জল দিয়ে একটু ফুটতে দেবো। এবার তাতে গরম মশলা, অল্প ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমার পটল, আলু, কুমড়ো বীজের বড়া রসা হয়ে গিয়েছে।